আল্লাহ পাকের নিয়ামতগুলি উল্লেখ করছেন। তারপরে নূহ আলাইহিস সালামের কথা আবার বলা হচ্ছে, ক্বালা নূহু রাব্বি ইন্নাহুম আসাউনি। নূহ আলাইহিস সালাম 950 বছর প্রায় তাদেরকে দাওয়াত দিলেন, কিন্তু দেখলেন যে না, আমা আমানা মাহু ইল্লা কালিল, অল্প কয়জন মাত্র ঈমান নিয়ে আসলো। অন্য আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন। নূহ আলাইহিস সালাম আল্লাহ পাককে অভিযোগ করে বলছেন, রব্বি ইন্নাহুম আসাউনি, হে আল্লাহ, হে পরওয়ারদিগার, ইন্নাহুম আসাউনি, এরা আমার নাফরমানি করলো, এরা আমার বিরুদ্ধাচরণ করলো। ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা, এবং তারা অনুসরণ করেছে এমন ব্যক্তিদের, মানে নেতাদের। নূহ আলাইহিস সালামের কথা মানতো না। নূহ আলাইহিস সালামের জাতির যারা ওই ভদ্রলোক মনে করা হয়তো, সেই জামানার নেতা মনে করা হয়তো, পয়সাওয়ালা মনে করা হয়তো, ধনী মনে করা হয়তো, তাদের আনুগত্য করতে। তাই তিনি বললেন, তারা আমার নাফরমানি করেছে, আমি রাসূল, এবং তারা অনুসরণ করে এমন ব্যক্তিদের যে তাদের ধন সম্পদ এবং তাদের সন্তান সন্ততি তাদের ক্ষতিগ্রস্ততায় বাড়িয়ে দিল। অর্থাৎ ওই সব নেতাদের ধন সম্পদ তাদের কোনো কাজে আসলো না, বরং ক্ষতি করলো আরো। এবং ওই নেতাদের ছেলেরা রয়েছে, সন্তানরা রয়েছে, তারা তাদেরকে আরো পথভ্রষ্ট করলো। আল্লাহ যদি তাদের কথা না মেনে আমার কথা মানত, তাহলে তারা সার্বিক কল্যাণ হাসিল করত, কিন্তু তারা আরো ক্ষতিগ্রস্ত হইল। মাকারু মাকরান কুব্বারা, তারা চরম ষড়যন্ত্র করেছে, জবরদস্ত। তারা কি করেছে? কুব্বারা বলা হয়েছে কবির থেকে। তারা ষড়যন্ত্র, শুধু ষড়যন্ত্র না, বিরাট ষড়যন্ত্র। নূহ আলাইহিস সালামকে মেরে দিতে হবে, নূহ আলাইহিস সালামের সাথে যারা ঈমান নিয়ে তাদেরকে মেরে দিতে হবে, এই প্রাণনাশের ষড়যন্ত্র করলো। ওয়াকালু, এবং তারা বলল, দেখো, তারা যুক্তি করলো, মিটিং করলো যে তোমরা আপোষে একবারে শক্ত হয়ে যাও, খবরদার এই নূহের কথা শুনবে না, আর নূহ তোমাদের বলছে এই দেবী দেবতার পূজা করিও না, খবরদার তার কথা শুনবো। কালু, ওই যে ষড়যন্ত্র ছিল তার একটা অংশ আল্লাহ পাক উল্লেখ করছেন, যেটা হচ্ছে তাদের শিরকি ষড়যন্ত্র, যে শিরকের ওপর আমরা, তারা তো তাকে শিরক বলতো না, বরং তারা বলতো এটি হচ্ছে আসল ধর্ম। যেমন আজকাল মুসলিম উম্মায় যারা কবর মাজার পূজায় লেগে আছে, তারা মনে করে যে কবর মাজার পূজায় হচ্ছে ওলি আউলিয়ার সম্মান প্রদর্শন আর ইহতেরাম, এটি হচ্ছে সঠিক ধর্ম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীকে শিরক নির্মূল করার জন্য প্রেরণ করেছিলেন, আর এই শিরকের ধর্ম তৈরি করার পরে এই নূহ আলাইহিস সালামের জাতির মতোই বলছে যে খবরদার, ছাড়বে না, খবরদার, এদের কাছে সবকিছু পাওয়া যায়, ওলি আউলিয়া দরবারে গেলেই পাওয়া যায়, মাজারে চাদর চড়াইলেই পাওয়া যায়, মাজারে খাসি মোরগ জবাই করলেই পাওয়া যায়, মনের বাসনা কামনা পূরণ হয়, ওখানে গেলে রোগ ভালো হয়, ওখানে গেলে অমুক গিয়েছে হয়েছে ভালো হয়েছে, অমুক গিয়েছে তার ছেলে হয়েছে, অমুক গিয়েছে তার মেয়ে হয়েছে, ইত্যাদি। ওয়াকালু, এবং তারা বলেছিল নূহ আলাইহিস সালামের জাতি, লা তাযারুন্না আলিহাতাকুম, তোমাদের দেবী দেবতাকে, মাবুদ উপাস্যকে ছেড়ে দিও না নূহের কথা শুনে। ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা, বিশেষ করে এগুলি হলো বড় বড় দেবী দেবতা। ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা, ওয়াদ নামক দেবতাকে ছেড়ে দিও না। ওয়ালা সোয়া, সোয়াকেও ছেড়ে দিও না। আর ইয়াগুস, ওয়ালা ইয়াগুস, ইয়াগুসকেও ছেড়ে দিও না। ওয়া ইয়াউক, ইয়াউককেও ছেড়ে দিও না। ওয়া নাসরা, এবং নাসরকেও ছেড়ে দিও না। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহিহ বুখারীর হাদিসে এগুলি সম্পর্কে বলেছেন, হাযিহি আসমাউ রিজালে কওমিন সালিহিন মিন কওমি নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের জাতির সৎ লোকদের নাম ছিল সেই জামানার নাম। এরা ছিল সৎ লোক, নেক লোক, আল্লাহওয়ালা লোক, উলি আউলিয়া। এই সৎ লোকগুলি যখন মারা যায়, প্রথম শিরক দুনিয়ায় মানব জাতির মাঝে শুরু হচ্ছে। তার আগে কোন শিরক ছিল না। আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালাম পর্যন্ত, নূহ আলাইহিস সালামের আগে কিছু আগ পর্যন্ত শিরক ছিল না। নূহ আলাইহিস সালামের পূর্বে শিরক প্রথম শুরু হয়। শিরকের উদ্ভব কিভাবে ঘটে? এই সৎ লোকগুলি মারা যায়। সৎ লোকগুলি যখন মারা যায়, তখন ওই জাতিরা খুব ভালোবাসত এদেরকে, নেক লোকদেরকে। আমাদের সমাজেও ভালোবাসে, খুব ভালোবাসতো। এমন ভালোবাসা বাসতো যে ওরা মারা যাওয়ার পরে তারা একবার মর্মাহত শোকে ভেঙে পড়েছে। ইবলিস শয়তান, বুড়া শয়তান, আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে যে বুড়া শয়তান বের করেছিল, এই বুড়া শয়তান একদিন আলখাল্লা জুব্বা লাগিয়ে আর দাড়ি টাড়ি নিয়ে আর ঢিলা ঢালা পোশাক নিয়ে, টুপি পাগড়ি নিয়ে এসে বলছে যে তোমরা কি করো? যার কি করব, আমাদের মাঝে যারা ছিল নেক মানুষ, ওলি আউলিয়া, তারা চলে গেছে, আমরা বেকার পাপি তাপির লোক, আর দুনিয়া থেকে লাভ কি? ওই জন্য মর্মাহত অবস্থা, আমরা শোকে, খুব শোকে আছি, দুশ্চিন্তে আছে, আমাদের মধ্যে তো আর ওইরকম ওলি আউলিয়া লোক নেই। তখন ওই ইবলিস বুড়া বলছে, এক কাজ করো,
তারা মরে গেলে কি হবে? তাদেরকে সামনে রেখে বন্দী করতে পারবে? কাজ করো, তাদের প্রতিমূর্তি তৈরি করো, আর ওদের অনুমান করে এই যে যে লোকগুলি ছিল, ওলিয়া উলিয়া ছিল, তাদের প্রতিমূর্তি তৈরি করে তোমরা যেই জায়গায় উপাসনা করে ইবাদত বন্দী করো আর নামাজ পড়ো, ওই জায়গায় রেখে দেবে, ওই জায়গায় রাখা থাকবে। তাহলে ওদেরকে দেখলেই ওই অলিয়া উলিয়াদের কথা মনে হবে, তখন মনটা লাগবে ইবাদত বন্দীতে, আল্লাহ পাকের ইবাদত বন্দী করবে। কিন্তু এদেরকে দেখলে তোমাদের ইমান তাজা হবে। সরাসরি কিন্তু ইমান হরণ করে না ইবলিস শয়তান, ধীরে 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 ধীরে। এমনকি ইবলিস শয়তান যে জেনাও করে সরাসরি করে না, অসুবিধা নেই, একটু কথা বললে, রসিকতাই নাহি করলে, একটু মজা কি করলে না হয়, কেমন আছো, ভালো আছো, কি ব্যাপার, অনেকদিন দেখি না, দেখা সাক্ষাৎ হয় না, কি রেগে আছো নাকি, এই কিছু কথাবার্তা, এই কথাবার্তা হইতে হইতে ধীরে 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 একবারে দিল ডুবিয়ে জাহান্নামে। এইভাবে ইবলিস শয়তান মানব জাতিকে পাপ করায়, পাপে প্রথম দিনই ডুবাতে পারে না। ওরা মেনে নিল যে অসুবিধা নেই, ঠিকই আছে, তাহলে কি অসুবিধা, প্রতিমূর্তি তৈরি করে রাখলো আর আল্লাহ পাকের ইবাদতবন্দিকে নামাজ পড়তে থাকে, ইবাদতবন্দি করতে থাকবে। যেই জাতির সামনে ওই ওলিয়া উলিয়াগুলি মারা গেছিল, ওই জাতি মারা গেল, ওদের ছেলেরা আসলো, নতুন নতুন মানুষ। আগের যুগে আমার বাপ দাদারা কি করতো এত বেশি জানি না, আর এলম নেই, নবীও নেই, অনেকদিন আগে থেকে নবী নেই, আর সুতরাং সঠিক এলমও নেই। আবার ওই ইবলিস বুড়া চলে আসছে ভালো লেবাস পোশাকে এসে, আর আসার পরে বলছে যে তোমরা কি করো? বলছে আমরা ইবাদতবন্দি করি। কি করো? আল্লাহ পাকের ইবাদতবন্দি করি। এগুলো কি? এই যে মূর্তিগুলির দিকে দেখে বলছে এগুলো কি? বলছে এগুলি আমাদের সব ওলিয়া উলিয়া ছিল, তা আমাদের বাপ দাদার ওলিয়া উলিয়াদের প্রতিমূর্তিগুলি তৈরি করে ইবাদত খানাতে রেখে দিয়েছে, এদেরকে দেখলে আমাদের ইমান তাজা হয়, এই কথাই শুনেছি বাপ দাদা থেকে, আর আমরা আল্লাহ পাকের ইবাদতবন্দি করি। তখন ইবলিস শয়তান বলছে তোমরা বোকা, জাহেল, কিছু জানো না, জাহেল। আসলে সরাসরি আল্লাহকে পাওয়া যায়? আল্লাহকে পেলে সিঁড়ি লাগবে, ওসিলা লাগবে, মাধ্যম লাগবে। সরাসরি আল্লাহ কি করে? আল্লাহ সাত আসমানের উপর আরশ আজিমে, আল্লাহকে কি আর সরাসরি পাওয়া যায়? আল্লাহকে পেতে হলে এই ওলিয়া উলিয়ার ওসিলা ধরো, এদের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছিতে হবে। তাহলে কি করতে হবে? কি করতে হবে? মানে মুরব্বী হয়ে এসছে, ওরা তো আর ভাবছে না যে ইবলিস বুড়া শয়তান আছে যে আদমকে জান্নাত থেকে বের করেছে। কি করতে হবে তাহলে? তোমাদেরকে ভালো পরামর্শ, দেখো এদেরকে সিজদা করবে, এদের সামনে নামাজ পড়বে, এদের সামনে রুকু করবে, এদের জন্য জবাই করবে, এদের কাছে দোয়া করবে, তাহলে আল্লাহকে পেয়ে যাবে। আল্লাহকে পেতে হলে এইভাবে পেতে হবে। এই শুরু হয়ে গেল মূর্তি পূজা, প্রথম মূর্তি পূজা। যে মূর্তি পূজা ইরাককে ছেয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়, যেই মূর্তি পূজা সারা দুনিয়াকে ছেয়ে গেল, ভারত ও মহাদেশকে ছেয়ে গেল। এইভাবে মূর্তি পূজা পৃথিবীতে এসেছে। তো এগুলি ছিল প্রথম ওই নেক লোকদের নাম, যেই নামগুলি দিয়ে মূর্তিগুলির নাম রাখা হয়েছিল, মূর্তিগুলির নাম রাখা হয়েছিল। তো